হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি সয়া ব্রেড রোল। এর জন্য সয়াবিনের কিমা নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ, এখানে পেঁয়াজ রসুন একটু ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচনো, এখানে ম্যাজিক মশলা, লেবু, নুন, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সাদা তেল আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনের কিমাগুলোকে দিয়ে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে সয়াবিনের গন্ধটা না ওঠে। সয়াবিনগুলো আমি কিন্তু সেদ্ধ করে মিক্সিতে কিমা বানিয়ে নিয়েছিলাম। এই যে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এক একে জিনিসগুলো দিয়ে দেব। আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আলু সেদ্ধটা করে আমি হাতে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচো। ঝালটা কিন্তু যে যেমন খাবে সেই সেরকম দেবে। আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে ওপর থেকে লেবুর রস দিয়ে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। এটা ভালো করে এবার কষতে হবে। এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, দেখে নাও। পুরো শুকনো শুকনো করে নিয়েছি, পুরো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই পাউরুটি নিয়ে নিয়েছি, এই ব্রেডগুলোর চারদিকে আমি কেটে নিয়েছি। চারদিকটা একটু বড় সাইজের ব্রেডগুলো নেবে। এই যে আমি কেটে নিয়েছি চারদিকটা। এরপর আমি বেলনা দিয়ে এটা পাতলা করে বেলে নেব। এই যে বেলে নিচ্ছি আমি। একটু চিপে প্রেস করে বেলতে হবে। এই যে আমি বেলে নিলাম। একটু চিপে হাতে জোর দিয়ে বেলে নিও। বেলার পর এটার ভেতর আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দুদিকে একটু জল দিয়ে আমি এটাকে রোলের মতো বানিয়ে নেব। পুরটা দিয়ে দিয়েছি। এটা বাচ্চাদের কিন্তু খুব পছন্দের খাবার, বাড়িতে বানাবে, খেয়ে দেখো কেমন লাগলো। এই যে একটু জল দিয়ে দিলাম, তারপর আমি এটা মুড়ে নিচ্ছি, একটু রোলের মতো করে নিচ্ছি। একটু জোরে চিপে বানিয়ে নিও। বাকি ব্রেডগুলো আমি সব বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। যে আমি বানিয়ে নিয়েছি সব ব্রেডগুলো দিয়ে। রোলগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে 4টে ডিম নিয়েছি। এখানে আমার টোটাল 12টা ব্রেড আছে। আমি 4টে ডিম নিয়েছি। ডিমের ভেতর আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তার মাঝে আমি কিন্তু হোয়াইট অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে ফাটিয়ে নিচ্ছি, ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই যে তেল আমার গরম করতে দিয়ে দিয়েছি। এবার রোলগুলো আমি ওই ডিমের ভিতর ডুবিয়ে আর ভেজে নেব সুন্দর করে। বেশি টাইম লাগবে না, একটুতে ভাজা হয়ে যাবে। আমি লাল লাল করে ভেজে নেব। বাচ্চাদের খুব পছন্দের জিনিস এটা। এবার টমেটো সস মেয়োনিজ দিয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে দেব। এই যে আমার হয়ে গেছে ভাজা। এই দেখো রেডি হয়ে গেছে আমার সয়া ব্রেড রোল। বিকেলে বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে এবং খুব আনন্দ করে খাবে। এই যে আমার রেডি হয়ে গেছে। আমি একটু সাজিয়ে নিয়েছি ধনেপাতা, টমেটো সস, মেয়োনিজ আর পেঁয়াজ দিয়ে। কেমন লাগলো বলবে সবাই, ঠিক আছে? ওকে।